কালেমার দাওয়াত শুনছে কত বছর আগে? 21 বছর আগে কালেমা পড়ছে। 21 বছর মক্কা বিজয়ের সময়। এর আগে সমস্ত যুদ্ধের সেনাপতি, বদরের যুদ্ধ ছাড়া, বদরের যুদ্ধের সেনাপতি ছিল আবু জেহেল। সে তো বদরের যুদ্ধেই মারা গেছে। এরপর থেকে নবীজির বিরুদ্ধে যত যুদ্ধ করছে মক্কার কাফেররা, সবগুলোর সেনাপতি ছিল এই আবু সুফিয়ান, এই উনি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস আছে, আমি এটা পড়ছিলাম শুরুতে, নবীজি বহুদিন ওনাকে বলছে, ইয়া আবা সুফিয়ান, চাচা আমি এসেছি, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আপনাদের দুনিয়ার সম্মান এবং আখিরাতের সম্মান উভয়টা একত্রে নিয়ে আসছি। আমি শুধু আখিরাত সাজাইতে আসি নাই, আমি দুনিয়াও সাজাইতে আসছি। আমাকে মানেন, আল্লাহকে মানেন, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাচা আবু সুফিয়ান 21 বছর পরে মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, নবীজির মদিনায় হিজরতের 8 বছরের মাথায়। তাহলে নবীজি মক্কায় ইসলাম প্রচার করছে 13 বছর, আর মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, মানে মদিনায় যাওয়ার 8 বছরের মাথায়। তাহলে 13 আর 8 কত? এই 21 বছরের মাথায় যেদিন মক্কা বিজয় করবে, আগের রাত মানে আজকের রাত, কালকে মক্কা নগরীতে ঢুকবে নবীজি। আজকের রাত আবু সুফিয়ান আসছে, মুসলমানদের কাফেলা কত তাবুর মধ্যে ঘুরে গোপনে লুকাইয়া আসছে রাত্রে সাইতো বলে। মুসলমান কি পরিমাণ, কথা বুঝছেন? নবীজির চাচা আব্বাস, নবীজির আপন চাচা আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই টহল অবস্থায় আবু সুফিয়ানকে দেখে লাইছে, দেখেই দৌড়াইয়া খপ করে হাতে ধরছে, দৌড়া আবু সুফিয়ানকে বলতেছে, তুই এদিকে, তুই আর এদিকে যাবে না, তুই এদিকে বন্ধু, মানে সামান্য তো এদিকে কই নিবা আমারে? ও বাতিজার কাছে নিব, মোহাম্মদের কাছে। হ্যাঁ আও, এখন আসো। তো টাইনা রওনা দিছে, রওনা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাইতেছে। কদ্দুর গেছে আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। আবার ওমর দেখেই তরবারি বাইর করছে। তরবারি বাইর করার সাথে সাথেই নবীজির চাচা আব্বাস উনি সাথে সাথে চিৎকার দিয়ে বলছে, ওমর আমি তাকে নিরাপত্তা দিছি, আমি তাকে আমান দিছি, তুমি কি করো না, তরবারি চালাইও না। এবারে বলছে আমি নবীজির কাছে নিতেছি তাকে। ওমর বলছে আচ্ছা চলো আমিও যাবো। ওমরের মনে মনে টার্গেট ছিল, হাদিসে আছে যে ওমর একটু জোরে হাঁটতেছিলেন, যে আগে গিয়ে যদি কইতারে নবীজির থেকে যে ইয়া রাসূলুল্লাহ, যদি আবু সুফিয়ানকে পাই হত্যা করতাম নি, মানে যদি এই কথাটা হুঁ লইতারে আগে, তাহলে হালাই দিব। উনি তো ইয়া না, সাংঘাতিক না, ওনার তো মেজাজই ছিল এমন যে সুতাইলাম, এই জন্য উনি একটু গতিতে হাঁটতেছিলেন। হযরতে আব্বাস এটা বুঝছে, হযরতে আব্বাসও যাইতেছে। মজার বিষয় হলো আল্লাহরই হিকমত। তো যখন এই মনে করেন এই দরজার কাছে আব্বাসও আইছে, ওমরও আছে, আবু সুফিয়ানও আছে, এর দূর আইছে, নবীজি এখানে বসা, ধরেন না। তো এখানে আইতে আইতে ওমর তো মনে করছে কাছে গিয়া বলবো, ওই আব্বাস নবীজির চাচা ওইখানে থাকতেই কৌশলে উনি ওইখানে থাকতে জোর আওয়াজ দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিছি। এটা কওনে ওমর কি আটকায় গেছে, ওমর তার কি কইব, হেতা আগে কইয়া লাইছে। উনি আর ওই কাছে আইনের কি করে নাই, অপেক্ষাটা করে নাই, ওইখান থেকে বলে ফেলছে। আচ্ছা ওমর তো পারলো না, আব্বাস নবীজির কাছে আবু সুফিয়ানকে নিয়ে আসছে, নিয়ে আসার পরে বসাইছে। এই তখন কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু সুফিয়ানকে একটা কথা শুধু বলছে, আল্লাহর নবী ওনার চেহারার দিকে তাকাইয়া বলছে, চাচা আজও কি সময় হয় নাই?
চাচা আর কতদিন, আর কত বিরোধিতা করবেন? এখনো কালেমা পড়বেন না? আর কতদিন চাচা, আর কত অপেক্ষা করবেন, আর কত দেখবেন? এই নবীজি যখন দরদ নিয়ে এই কথাইটা বলছে, কিতাবে আছে আব্বাস, ওই যে যিনি আনছে টাইম, এই উনি তা ধাক্কা দিছে ওই পিঠে, আবু সুফিয়ানের পিঠে ধাক্কা দিয়ে আদর করে, আরে ফর বেশি তুই বেড়া, ফর কালেমা পড়, এই ঠেলা দিছে, আর আবু সুফিয়ান কালেমা পড়ে ফেলছে। লাভ দিয়া আব্বাস উঠছে, উঠা ওই পাশে গিয়া নবীজির কানে কানে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আবু সুফিয়ান সম্ভ্রান্ত ব্যক্তি, কালেমা তো পড়ে লেছে ঠেলার লোক, আপনি তার একটা বিশেষ কোনো মর্যাদা দেন, কদ্দুর কন, কিছু একটা কন, কইলে খুশি হবে, তাহলে আর একটু মজবুত হবে ইমানটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দাঁড়াইয়া সাহাবীদের সামনে ঘোষণা দিছে রাতেই, শোনো, আগামীকাল আমরা মক্কা নগরীতে ঢুকব মক্কা বিজয়ের জন্য, যুদ্ধের 10,000 সাহাবী তখন নবীজি, তো আগামীকাল আমরা ঢুকব, ঘোষণা দিবা তোমরা গিয়েই, যেই লোক মক্কাবাসীর মধ্যে যে কেউ আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে সে নিরাপদ। এটা আবু সুফিয়ানের জন্য আমি আলাদা কি দিলাম, ঘোষণা দিলাম। আবু সুফিয়ান কলজা বড় হয়ে গেছে, যা আমারে তো মোহাম্মদ কি করছে, বিরাট একটা ইজ্জত দিছে, আমি যে একজন নেতা এটার একটা আলাদা কি দিছে, তার ঈমান মজবুত হয়ে গেছে। তো আসলে বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হইল এই যে ধারাবাহিক মেহনতে কেউ প্রথম দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলাতেই কালেমা পড়ছে, প্রথমবারে শুধু একটা কথা জিগাইছে। আবু বকর সিদ্দিক আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বন্ধু আগের থেকে, এবং পিঠাপিঠি বয়স, নবীজির বয়স যখন 40 তখনই তো দাওয়াত শুরু করছে, ইসলাম প্রচার, তখন আবু বকর সিদ্দিকের বয়স 38 কিতাবে আছে মাত্র, যার কারণে আগের থেকেই মহব্বত ছিল, সম্ভ্রান্ত মানুষ আবু বকর, নামি দামি মানুষ। ঘটনা হইল কিতাবে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 40 বছরের আগে, নবীজির 2-3 বছর আগে তিনি ব্যবসার কাজে গেছিলেন সিরিয়া, শাম দেশ, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগেই, তো ওইখানে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2-3 বছর আগে একদিন ওই শাম দেশে সিরিয়া থাকাকালীন একদিন রাত্রে একটা স্বপ্ন দেখছে। তো স্বপ্নের ব্যাখ্যাটা ওইখানকার গির্জার তৎকালীন সময়ের এক পাদ্রীকে জিজ্ঞাসা করছে, আমি এই স্বপ্ন দেখছি, স্বপ্নের ব্যাখ্যা কি? তখন ওই পাদ্রী বলছে স্বপ্নটা শুনে যে তোমাদের বংশে অচিরেই মুহাম্মদ নামে আখিরি নবী আসবে এবং তুমি তার প্রথম অনুসারীদের অন্তর্ভুক্ত হবে, এই ভবিষ্যৎবাণী করছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা তো এটা শুনছি, এতটা বুঝেও আইছে না কি কইল, কেডা কখন কি হইব, যা আচ্ছা শূন্য রাখছি। এরপরে যখন এই আজকে প্রথম 40 বছর বয়সে নবীজি যখন আবু বকর সিদ্দিককে প্রথম কালেমার দাওয়াত দিছে এবং বলছে, আমি নবী, আমি তোমাদের উপরে প্রেরিত, অতএব তুমি আমার কালেমা গ্রহণ করো বন্ধু, তখন আবু বকর সিদ্দিকের প্রথম কথা মিলে গেছে, তিনিই বড়। কে বড়? আল্লাহই বড়। এজন্য বাপ, এটা অনুরোধ, এটা বোঝা উচিত, আমরা আমাদের জিন্দেগির পরিবর্তন দরকার, আমরা আমাদের এই কথাটা আমরা বোঝা উচিত। বাজার ইসলাম দুইটাকে একসাথে মিলাই গেছে। নবীজির এই কথাটা এতটা দামি কথা যে আবু সুফিয়ান, আমি দুনিয়ার সম্মান আখিরাতের সম্মান একত্রে নিয়ে আসছি, আমি যেটা বলছি তোমাদেরকে সেটা দুইটা একসাথে কাজ করে, দুনিয়াও সাজায়, দুনিয়ার প্রয়োজনও পূরণ করে, আখিরাতের প্রয়োজনও পূরণ করে। তোমারগুলো শুধু দুনিয়া যদিও পূরণ করে, শুধু আখিরাত পূরণ করে। আপনারা আমি উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। এই যে মেসওয়াক, আপনার টুথব্রাশ, এটা শুধু আপনার দাঁতই পরিষ্কার করে, আখিরাতের পুঁজি হয় না এটা দিয়ে। কিন্তু আল্লাহর কসম, এই মেসওয়াক, এটা দিয়ে দাঁতও পরিষ্কার হয়, দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়। আর এই মেসওয়াকের কারণে
আখিরাতে নেকি অর্জন হয়। তাহলে একই সাথে এটা আমার দুনিয়ার কাজও সারতেছে, এটা আমার আখিরাতেরও কি করতেছে, পুঁজি বানাবে। আপনার ডাইনিং টেবিল, এটা দ্বারা ভাত খাওয়া হয়, আপনার দুনিয়ার জরুরত পূরণ হয়, কিন্তু আমার দস্তরখান, এটা দ্বারা ভাত খানাও হয়, আমার আখিরাতের সুন্নত আদায়ের নেকি হয়। এক এ টাইম দুইটা কাজ করে, এট এ টাইম দুইটা কাজ করে। আপনার বাম পাও দিয়ে বাথরুমে ঢুকার সময় দোয়া পড়া, ডান পাও দিয়ে বের হওয়া, বের হয়ে দোয়া পড়া, এমনে ঢুকা বাইর হইল পেশাব পায়খানার জরুরত সারে। আর পাগল ছাগলের মতো, হ্যাঁ গরু ছাগলের মতো যে ঠ্যাং দিয়ে মনে কয় দুইকা লাইলো পেশাব পায়খানার কাম সারে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমার আখিরাতের পুঁজি হয় না। আমি বাম পাও দিয়ে ঢুকলে, ডান পাও দিয়া বের হইলে এবং দোয়া পরে ঢুকলে, বাইর হইয়া দোয়া পড়লে, এটার দ্বারা আমার দুনিয়ার পেশাব পায়খানার জরুরত এটাও পূর্ণ হয়, আমি যে সুন্নত আদায় করলাম এটারও আমল নামায় নেকি হয়। কারামাতুদ দুনিয়া ওয়ালা, প্রতিটা এরকম, প্রতিটা এরকম, প্রত্যেকটা এরকম। তুমি মিলে নিছো যে এতটা বাজে নাটক, এর আগে আমার কাম সারতে হইব, এর ভিতরে আমার নাটকের সামনে বইতে হইব, এতটার ভিতরে আমার মোবাইল সাউন্ডের সুযোগ, আমি এর আগে আগে কাজ সারতে হইব, এতটার থেকে মোবাইল চালাম। তো তুমি তোমার দুনিয়ার আরাম আদায় করতেছ, আর আমি হিসাব করছি এতটা বাজে আমার জোহরের নামাজ, এর আগে আমাকে এই কাজ সারতে হইব, এর ভিতরে আমার মসজিদে ঢুকতে হইব, ঠিক কিনা বলে? এতটা বাজে আমার মাগরিব, এতটা বাজে আমার হিসাব। তাহলে তোমার সময়ের হিসাবে আখিরাতের বরকত হয় না, দুনিয়ার প্রয়োজন পূরণ হয়। আমার সময়ের হিসাব করিলে নামাজকে সামনে রাখার কারণে আমার আখিরাতের পুঁজিও হয়, দুনিয়ার প্রয়োজনও পূরণ হয়। আমি ডাক্তারের সাথে কথা বলি, আমার বাচ্চাদের দেখাইছি যে কয়দিনে, প্রত্যেকবার আমার ছোট বাচ্চাটা আজকে কয়েকদিন ধরে সর্দি ঠান্ডা টুন্ডা লাগা রয়েছে, এই পর্যন্ত 3 বার ডাক্তার দেখাইছি। 3 বারে ডাক্তারের লগে আমি এটা কথা কইছি, ভাই ডাক্তার সাহেব আমার আসরের আগে সেরে দিতে হবে, আমার আসরের পরপরই মাহফিলে রওনা দিতে হইবে। তাহলে আমার হিসাব কি? আসর, কথা বোঝেন নাই? আমার কাজ সারতে হবে কখন? আসরের আগে। আমারে ফত দিতে হবে কখন? আসরের পরে। তাহলে আমার সময়ের হিসাব করতেছি আমি কি দিয়া? আমনে হলো ভাত খানার হিসাব দিয়ে, আমি এতটার ভিতরে ফেডের মুখ লাগবো ভাত খামু। আপনি হিসাব করতেছেন টেলিভিশন দেখা নিয়ে, আপনি হিসাব করতেছেন মেহমান আসা নিয়ে, আমি হিসাব করছি নামাজ নিয়ে। তাহলে যিনি নামাজের হিসাব করে জিন্দিগি চালায় তার প্রতি সেকেন্ডে নেকি হইতে থাকে। আবার দুনিয়ার প্রয়োজনে পূরণ হয় কিনা বলেন না? তাহলে জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। মুসলমান এটা বোঝা দরকার, আমরা এটাই বুঝতে চাই। ইসলাম মানলে, কোরআন মানলে, রাসূলুল্লাহর সুন্নাত মানলে, ইসলামী শরীয়তের বিধান মানলে জীবনটা শৃঙ্খলা হয়, শৃঙ্খলা থাকে। যত ছেলে আপনি দেখেন, যত মুসলমান ফজরের নামাজ পড়ে না, এদের জীবনে কোনো শৃঙ্খলা নাই। এতে কোনোদিন 7টা, কোনোদিন 8টা, কোনোদিন 7:30, কখন ওড়ে, কখন মুতে, কখন খায়, কখন নাস্তা করে, কিচ্ছুর কোনো হদিস নাই, আগাও নাই মাথাও নাই। তার জিন্দিগির কোনো শৃঙ্খলা বলতে, তার রাতে ঘুমাবে কখন টার্গেট নাই, সকালে উঠবে কখন টার্গেট নাই। আমার রাতের ঘুম এশার আগে হবে না, আমার সকালের ঘুম ফজরের আগে শেষ হইতে হবে, এটা আমার টার্গেট আছে। আমাকে 5:50 জামাত, আমারে 5:30 ভিতরে উঠতে লাইতে হইব, নাইলে আমি জামাত পাইতাম না। তাহলে আমার একটা হিসাবের কি আছে, জীবনের ধারাবাহিকতা আছে, জীবনের একটা গন্তব্য আছে। কিন্তু যারা বেহায়া বেনামাজি, এদের জিন্দিগির কোনো গতি নেই, এদের জীবনের কোনো হিসাব নেই। এদের জীবন বেপর্দা মহিলা বাজারে ঘুরে 1 জোড়া জুতার লাগিয়া 3টা ঘন্টা সময় লাগায়, কারণ তার তো জীবনের কোনো কি নাই, লক্ষ্য উদ্দেশ্য নাই। তার হইল 1 জুতার জন্য পুরা বাজার যদি ঘুরতে পারে, এটার মধ্যে তার কামিয়াবি। আর আমার কথা হইল, আমার যা যা দরকার বিবিরে বলে দিছি, তুমি সবই বলো, কাগজে লেখো, 1 ঘন্টার সময় আমার, 1 ঘন্টার ভিতরে সব শেষ করে নিতে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে 12,000 15,000 টাকার খরচ আমি করে ঘরে আইলিতে, অসুবিধা কি?
জামা একখান কিনবা, 3টা জামা নিয়ে আসছি 3 পিস, তুমি এনতে একটা রাখতে নাও, খালাস। নাহলে 2টা মনে করলে 2টা রাখো, আর একটা ফেরত দিয়ে দেবো দোয়ান। ইডারে একটু ডিপ হইলে ভালো হইতো, ডিপটার মধ্যে একটু লাইট হইলে ভালো হইতো, হালকা ডিপ, হালকা লাইট, হ্যাঁ, বাড়ি লাইট, টর্চ লাইট, তারপরে দিয়া কি মোমবাতির আলো। এত ফাইজলামির কি দরকার আছে এটাতে? আপনি বলেন না, এটা কোনো দরকার আছে? কেউ কি আপনার 30 বছর জামা একটা ফিনবে, 50 বছর একটা জামা ফিনবা বেডি তুমি? তো এটাতে এমনি বছর খানিক পরে বদলাই লাইবা, তো একটা ফিনলেই তো হইলো। জুতা এক জোড়া এত সাউন্ডের কি আছে? না জুতা কাগো কিটা করতাম, জুতাটাই তো 6000। কোন জুতাটা দিয়ে বুড়িরে ফিটলে সুবিধা হইব? বুড়ি এটাই তো সয়েজ করতাম, জুতা দিয়ে যে ফিটবো বুড়িরে। আশ্চর্য কথা, এটা কোনো কথা হলো নাকি? মুসলমান যার গন্তব্য আখিরাত, যার গন্তব্য কবর, যার গন্তব্য পরকাল, সে এত পাগল ছাগল হয় না, তার জীবনে তো লাগাম ছাড়া হয় না, তার জীবনে এত ছন্ন ছাড়া হয় না। আজ আমাদের জিন্দিগি একমাত্র আল্লাহর কসম আখিরাত জীবনে নাই বলে, পরকাল আমাদের জিন্দিগিতে নাই বলে জিন্দিগির কোনো কিছুর শৃঙ্খলা নাই। কয় টাকা রোজগার করলে চলে এটাও বোঝে না, এটাও বোঝে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া সাজাচ্ছে। প্রয়োজনই শেষ হয় না, প্রয়োজনই শেষ, প্রয়োজনই শেষ, জরুরতই শেষ হয়। 3 ছেলে বিদেশ পাঠাই লাইছে, নাতিও বিদেশ পাঠাইছে, তবুও শেষ হয় না অভাব, তবুও অভাব শেষ। হ্যাঁ, কারণ কি? ওই যে আখিরাতের কথা যে মনে নাই, আখিরাতকে মনে নাই। দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল 600 বছরের। দুনিয়া মনে করতেছে 600 বছরের আগে মরতো না, দুনিয়া মনে করছে 900 বছরের আগে মরতো না, অথচ হায়াত মাত্র 60 বছর। তাও সবার জন্য সমান, সবার সমান। কথা বলেন না কেন? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কোরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহ, আমি তোমাদের জিন্দেগির 3টা হালাত বানাইছি। একটা হলো তিফল, শিশু, আরেকটা হলো শাবাব, যৌবন, আরেকটা হইল বুড়ো, শিয়ুখ, বৃদ্ধ। আল্লাহ বলেন এই 3টা হালাত, আতফাল, শাবাব, শিয়ুখ। আতফাল মানে শিশু, শাবাব মানে যৌবন, শিয়ুখ মানে কি? বৃদ্ধ। তাহলে আমার জীবনের হালাত কয়টা? আল্লাহ বলেন এই 3টা পর্যন্ত আমি সবাইকে মানুষকে পৌঁছাই, তবে সবার জন্য না। কোরআনে আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি 3টায় পৌঁছবার আগে আগেই অনেককে কবরে নিয়ে আসি, মৃত্যু দিয়ে দেই। 10 বছরের বাচ্চা কবরে যায় না, তাহলে তো সে তো 2টা পাইল না। 30 বছরের যুবক কবরে যায় না, তো সে তো বৃদ্ধকালীন হালাতটা। আপনি চাচা বুড়ো হয়েছেন দেখা আমিও বুড়া হব, এর কি নিশ্চয়তা আছে? কথা কন না। উনি মুরব্বী হয়েছে দেখা আমরা সব যুবক এরম বুড়া হব, এর নিশ্চয়তা আছে? তাইলে যে বাচ্চা মায়ের কোলে, ওই বাচ্চা যে জওয়ান হবে, তার নিশ্চয়তা আছে? নাই তো বাজার, নাই তো। অতএব আখিরাতকে যে মিলায়, পরকালকে যে মিলায়, সে জীবন পায়, সেই হায়াত পায়, সে বেঁচে থাকার মজা পায়, সে আখিরাতের মজা পায়, বিশ্বাস জিন্দিগির মজা পায়। সবচেয়ে বড় কথা হলো স্বস্তি পায়, তৃপ্তি পায়, জীবনের একটা শৃঙ্খলা পায়। কোনো নাফরমান সুখে নেই, আল্লাহকে নারাজ করে। দোস্ত, এটা আমার হযরত বলে, আগুন লাগলে, যে ঘরে আগুন লাগে, যে বাড়িতে আগুন লাগে, যে মহল্লায় আগুন লাগে, সেখানে 5 বছরের বাচ্চাও আরামে খেলে না, সেই বাচ্চাও দৌড়াদৌড়ি করে। ঠিক কিনা বলেন? আগুন লাগছে যেখানে, ওইখানের পাশের বাচ্চাটাও তখন আর কি করে না, মানে কেউ সুখে থাকে না, সবাই অস্থির। আপনার ঘরে আপনি টেলিভিশন চালায়া জাহান্নামের আগুন জ্বালায় দিলেন, আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আপনার ঘরে আগুন জ্বালায় দিলেন। আপনার স্ত্রী বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। আপনার মেয়ে বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। এত এক ঘরে এত আগুন লাগলে সুখে থাকে কেন? কে রে বাপ সুখে থাকবে? যুবকের চেহারা দেখেন, বেনামাজি ছেলেদের চেহারা দেখেন, একটার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আসেনি, একটার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছু আসেনি, কোনো নূর আছে কিনা, মায়া আছে কিনা দেখেন। আপনি হাঁটতে চলতে দেখেন,
যতগুলো ছেলের শরীর নাপাক, পায়জামা নাপাক, প্যান্ট নাপাক, লুঙ্গি নাপাক, যত পুরুষের পেশাব করে পানি নেয় না, এগুলো চেহারার মধ্যে কোনো মায়া দয়া না। নাপাকের আবার মায়া দয়া আসবে। শয়তান যার সাথে লাগাই থাকে, মিশে থাকে, তার প্রতি মানুষের মায়া আসবে কোত্থেকে, দয়া আসবে কোত্থেকে? এই জন্য এটা বুঝার দরকার, এটা অনুভব করা দরকার। বাজান, আমরা এই কথাটাই আমি আপনাদেরকে আজকে বললাম, নবীজির সেই কথা আবারও বলছি। হে ভাইয়ারা, বাবারা, আপনারা, আমরা যারা ওলামা, আপনারা যারা মসজিদের ইমাম, আমরা যারা হুজুর, আমরা যারা মোল্লা মুন্সি, আমরা আসছি শুধু এই কথা বলার জন্য, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা দুনিয়াও সাজাইতে, আখিরাতও সাজাইতে, একসাথে মিলাইতে আসছি। আমরা দুইটা একসাথে মিলাই, আমরা একটা সাজাই না, একটা সাজাই। দুনিয়ার জরুরত আলহামদুলিল্লাহ পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয়, অর্জন। আমি যদি 3 ঢোকে 1 গ্লাস পানি খাই, 3 ঢোকে শুরুতে বিসমিল্লাহ বললাম, খাওয়ার শেষে পানি আলহামদুলিল্লাহ বললাম, এতে পানি খাওয়া হবে না? তৃপ্তি মিটবে না? নেকি হবে না? তাহলে আমার দুনিয়াও হলো, আখিরাত। কিন্তু তুমি এমনি গড়গড় করে পানি খাইলা, বিসমিল্লাহও বললা না, আলহামদুলিল্লাহও বললা না, 3 নিঃশ্বাসেও খাইলা না, তোমার দুনিয়ার তৃষ্ণা কি হয়েছে? মিটছে, কিন্তু আখিরাত কিছু। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে। তাইলে আমরা ভবিষ্যৎ, হুজুরদের ভবিষ্যৎ, মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ, আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ একেবারে শেষ মাথা পর্যন্ত, যেখানে গিয়া আমার জিন্দিগির স্টেশন থামবে, আমরা ওইটা পর্যন্ত হিসাবে নিয়ে একত্রে এরপরে জিন্দিগি মিলাই। আমাদের শেষ টার্গেট জান্নাতে পৌঁছা। কোথায় পৌঁছা? তাহলে আমরা এমন সবক শিখাই বাচ্চারে 6 বছরেই, যেই সবক আমার এক শব্দ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমাদের একটা কোরআনের শব্দ, একটা কায়দার অক্ষর, এটা তারে দুনিয়াও সুখ দিবে, এটা তারে জান্নাতেও পৌঁছাবে। হাট্টিমা টিমের মধ্যে এই নিশ্চয়তা নাই, আছে? আগডুম বাগডুমের মধ্যে এই নিশ্চয়তা আছে? 2 লিটল ব্ল্যাক বার্ডস এই ইংরেজি কবিতার মধ্যে এই নিশ্চয়তা আছে? হ্যাঁ, তো পাটিগণিত, বীজগণিতের মধ্যে এই নিশ্চয়তা আছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই নিশ্চয়তা আছে কিনা বলেন? কোরআনুল কারীমের প্রতি অক্ষর আল্লাহর নবী বলছে কম পক্ষে 10টা নেকি। আলিফ লাম মিম, আলিফ 10, লাম 10, মিম 10, 30। কয়টা নেকি হয়? না, 30টা না। মজার কথা হলো 30টা না, 30টা না। এই ডান কাদের ফেরেশতা প্রথমে হিসাবে আসে 30 ওনার কাছে, কিন্তু উনি লেখার আগে আল্লাহ পাককে জিজ্ঞেস করেন কত উড়াইতাম। আর আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে, প্রত্যেকটা নেক কাজকে আমি আল্লাহ তাআলা আমার দয়া বাড়াই, আমি বাড়াই। এই জন্য আল্লাহ পাক আবার ইঙ্গিত দেয়, ইঙ্গিত দিলে আল্লাহর বরাদ্দ পেয়ে ওই ফেরেশতা কারো জন্য 10 এই জায়গাটার মধ্যে 70 লেখে, কারো জন্য 700 লেখে, কারো জন্য 7,000 লেখে, কারো জন্য 70,000 লেখে, কারো জন্য 7 লক্ষ লেখে, কারো জন্য 70 লক্ষ লেখে, কারো জন্য 7 কোটি লেখে, কারো জন্য 70 কোটি লেখে, কারো জন্য 70,000 কোটি লেখে, 70 লক্ষ কোটি লেখে, কারো জন্য আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি আমার হাতে লিখব। ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, এটা কোরআনের আয়াত। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম, যে একটা নেক কাজ করে আল্লাহ তাআলা বলেন সেটা আমি 1 দিয়া 1 দেই না, 1 দিয়া 10 দেই না, আমি আমার ইচ্ছে মতে অনেক গুণ বাড়াই দিই, অনেক গুণ বাড়িয়ে দেয়। এই জন্য বাবা এই কথাটাই বুঝতে শিখেন, এই কথাটাই বোঝেন। এই আয়াতটার বক্তব্য কি তাইলে দেখেন।
এই কথাটাই আজকে যেহেতু আপনারা, আমি আর একটু লম্বা বলতাম, কিন্তু আসলে আপনারা সব আমার মহব্বতের মানুষ, অধিকাংশই আমি চিনি, তো বেশি লম্বা করতে পারছি না আসার এই দূরত্বের আসলে জ্যামের কারণে বা মালিকের ফয়সালা। তো আমি এই কথাটাই বুঝাইলাম, দুইটা কথা। এক কথা হলো ইসলাহি মজলিস বারবার হওয়া দরকার। কয়বার হওয়া দরকার? বারবার। অনেকের এটা আপনার বলে অনেক সময় প্রতিদিন ওয়াজ, প্রতিদিন ওয়াজ, মানে ওনার কাছে ওয়াজের বেলায় মাসে একদিন রে প্রতিদিন মনে হয়, কিন্তু ভাতখানার বেলায় প্রতিদিন রে প্রতিদিনও মনে হয় না। সকাল রে কোনো আর দুপুর মনে হয় না। সকালে ভাতে দুটি খাইলেন, আবার দুপুরেও ভাত খায়। আবার কি আপনি প্রতিবেলা ভাত, প্রতিবেলা ভাত, কি ব্যাপার? আপনি তো শনিবারে ভাত খাইলেন, রবিবারে ভাত খান কেন? সোমবারে কেন ভাত খান? আপনি এক শনিবারে ভাত খাওয়ার পরে কমপক্ষে 4 শনিবার পরে 5ম শনিবারে আপনি ভাত খাওয়া দরকার আবার। কিন্তু এই ব্যাপারে দুনিয়ার বেলায় এটা প্রতিদিন দরকার, সারাক্ষণ দরকার। আখিরাতের বেলায় এটা দরকার নেই। এটা আমাদের বদনসিব, এটা আমাদের বদনসিব, বহুত বড় মন্দ কপাল যে দুনিয়া বারবার দরকার, দুনিয়া বারবার আখিরাত বারবার দরকার। এত ওয়াজ, এত ওয়াজ, এত মাদ্রাসা দিয়ে করে কি? এত ওয়াজ দিয়ে কি? এত সাধুয়ান দিয়ে দরকার কি? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের, একটার ভিত্তে চা বানাই লইলে তো সুবিধা। একবার সুন্দর করে একটা গাজি টাঙ্কি বানাই লইলে 1000 লিটার, এটার ভিত্তে যদি চা বানায় তাহলে তার এতটি দোকানে মিললে চা বেসন লাগে না। পুরাটা ইউনিয়নের মানুষ তো এন থেকে চা খাইতে পারে। আপনারা এই উদ্যোগ নেন। এটা কোন ইউনিয়ন? পৌরসভার এই সাইডে একটা গাজি ট্যাঙ্কি কিনা সবাই আমি ওইটা ফুরে এলেন। এতটি চা দোকানের কি দরকার? ছোট ছোট কেটলি এতটি চা না বানাইয়া একটা বড় টাঙ্কি চা বানাইলে ভালো হয় না? কথা কন না, ভালো হয়নি তো এটা ভালো না হইলে এটা এখানে এটা বলা। এই জন্য আমরা ভাববি, বলি ইসলাহি মজলিস, অল্প সময়ের এই বয়ানে উম্মতের ফায়দা হয়, দিল তৈরি হয়, আখিরাতের জজবা তৈরি হয়। আর এক কথা বারবার বললে, বারবার বললে, বারবার বললে কলিজার মধ্যে কি হয়? আল্লাহর দয়ায় কারো প্রথমবার, কারো 10 বারের পরে, কারো 1000 বার পরে, কারো 1,00,000 বার পরেও আল্লাহ তাআলা তার জিন্দিগি কি করে? পরিবর্তন। তাহলে এটা দরকার কি না বলেন না? আমাদের মাওলানা জাহিদ ভাই সবসময় ফিকির করে, আমি সবসময় বলি তার ভিতরে এই ফিকিরটা আছে। মসজিদ ওয়ারি কিভাবে বেশি থেকে বেশি ইসলাহি মজলিস চালু করে। আমি সবার কাছে অনুরোধ করি, আপনারা নিজ নিজ মসজিদগুলোতে 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 1 মাস পরে হোক, যেমনি সুবিধা হয় আপনারা এরকম মজলিস করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কথা হলো, আমরা আসছি আপনাদের কাছে এ কথা বোঝানোর জন্য যে ইসলাম মানলে, কোরআন মানলে, নবী মানলে, সুন্নত মানলে, দিন মানলে, আল্লাহর নবীর তরিকা মানলে দুনিয়াও পূরণ হয়ে যায়, আখিরাতেও নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন না? আর অন্যভাবে চললে দুনিয়া যদিও পূরণ হয় কিন্তু আখিরাতে কিছুই হয় না। অথচ আমাদের জীবন তো দুটোটা মিলাইয়া, দুনিয়াও আমার, আখিরাতও কি আমার, উভয়টা আমার কিনা বলেন না? অতএব কাগজের এই পিঠ, এটার মধ্যে লেখা দিয়া পূর্ণ, কাগজের ওই পিঠে কোনো একটা হ্যান্ডবিল মনে করেন মাহফিলের, এই পিঠে কত লেখা, ওই পিঠ খালি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি দেখছি দুনিয়াতে তোমার, এই কথাটাই মনোযোগ দিয়ে শুনে, এটার সাথে এই আয়াত, তাইলে আমার কথা শেষ। আল্লাহ বলেন, বান্দা তোমার অবস্থাটা কি দেখো? তুমি দেখছি তোমার এই দুনিয়ার হায়াতের মাটির উপরের যেই পিঠটা, এটারে তো খুব সাজাইতেছো, এটা বুঝতেছো, এটারে কতভাবে সাজাইতে হবে এটা তো তুমি পুরাই বুঝতেছো। কিন্তু তুমি কি এটা বুঝতেছো না যে এই মাটির নিচে তোমার আরেকটা পিঠ আছে, এটার উপরের ঘরটা যেমন সাজাইলা, ওই পিঠে তো তোমার কবর নামে আরেকটা ঘর আছে। তো উপরের পিঠের ঘরটা তো এত চমৎকার, বাউন্ডারি ওয়াল, দালান, সোফা, খাট, ফার্নিচার, পালং, জাজিম, সব দরজা জানালা দিয়া এত সুন্দরে জমিনের উপরের ঘরটাকে সাজাইলা,
তোমার জমিনের নিচে কবর নামে আরেকটা ঘর আছে, ওইটা সাজাইবা কখন? বলেন না বাজার, ওইটা কে সাজাবে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে তোমরা কেবল বুঝতেছো তোমাদের জীবনের উপরের অংশ, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাত থেকে হয়ে আছো একেবারে গাফিল, কবর থেকে হয়ে আছো গাফিল। বাজান এটা মনে রাখেন, দুনিয়ার ঘর, আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন। আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি, এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি, তাতেও কোনো অসুবিধা নাই। আমার সন্তান বাকিটা পুরাবে, আমার নাতি বাকিটা পুরাবে। আব্বাই বিড়া বাইন্দা গেছে, ফুতে ঘর করছে, ঠিক কিনা বলেন? নাতি এ দোতলার কাম করছে, হইতে পারে না এমন? অথবা নাতি আইসা আরো 10 শতক জায়গা বাড়াইয়া বাড়ির ওয়াল বাড়াইছে, 3 পুরুষে মিল্লা 4 পুরুষ মিল্লা হয়তো এই ঘর এই বাড়ি সাজাইছে, হইতে পারে না এমন? এবং এমনই হচ্ছে। তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে। কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহর, আমার কবরের ঘর আমি যদি না সাজাই, আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবে। এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট, তাইলে আমার বলা সার্থক। এই এক কথাই শুধু ভাবে না, তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই, অসুবিধা নাই, আপনি জান গায়ে কবরে আপনার ফুতে বানাবে, ঠিক কিনা বলেন না? আপনি টেবিল বানাইছেন, আপনি চেয়ারটি বানাইতে পারেন নাই, চলে যান আপনি কবরে, অসুবিধা নাই, আপনার ছেলে চেয়ার বানাবে। কিন্তু কবর, বলেন না, আমার কবর যদি আমি সাজায় না যাই, কে সাজাই দেবে? আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে? তো বাজান, ওটা তো আমারই ঘর। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, ওই পিঠ থেকে গাফেল কেন? ওই পিঠে কি তুমি যাবা না? এত মানুষ মরছে তুমি দেখো না? এত লাশ, এত কবর, এত জানাজা, এত কবরস্থান দেখো না? এত কবরস্থান দেখো না? এত কিছু দেখেও বুঝো না তুমিও যেতে হবে? অতএব আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই আয়াত সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ও আমার বান্দা শুনো, এই তামাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত, এটা আমি বানাইছি। কে বলেন তো? আসমান কে বানাইছে? জমিন, এর মাঝে যা কিছু, আপনার ঘরে যা, আপনার বাহিরে যা, আল্লাহর নাম বারবার বলেন, কে বানাইছে বলেন? এখন আল্লাহ বলেন, বান্দা এটা আমি বানাইছি, এটা আমার বানানো। আমি বলতেছি এটা হলো দুনিয়ার এই যা আমি বানাইলাম, এগুলো হলো তামাশা এবং খেলনা। কি কয়? খেলনা, তামাশা, তামাশা, লাহবুম ওয়া লাইব, এগুলো তামাশা, এগুলো খেলনা বান্দা, এগুলো খেলনা। আহা, কোম্পানি বলে, বানানেওয়ালা বলতেছে এটা খেলনা, আর আমনে কইতে আছেন না এটাই আসল। তুই কি পরিমাণ বেকুব তুমি, ঠিক কিনা বলেন? বানানেওয়ালা বলতেছে এটা কি বানাইছি, আর হে কয় কি না এটাই আসল, এটাই আসল। এই গড়টা কাম সাইতে আর মূল্য দুঃখ, এই সাধারণ ডালাই দিতে আর আমার মূল্য কোনো দুঃখ নেই, আর কোনো আফসোস নেই। আশ্চর্য, মানে এটা আসল। অথচ আল্লাহ কি বলে? এটা কি খেলনা। খেলনা মানুষ ভেঙে ফেলে, খেলনা মানুষ ভেঙে যায়, খেলনা থাকে না। আল্লাহ বলেন আমার আসমান থাকবে না, জমিনও থাকবে না। বিশ্বাস কর বান্দা, আমি বানাইছি, আমি বলছি, অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি মাথার উপরে শক্ত মজবুত 7টা আকাশ বানিয়েছি। আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবুও এটা খেলনা। এই কারণে আমি আল্লাহ আবার বলতেছি, ইজাস সামাউন ফাতারা, আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি ভেঙ্গে চুরচুর করে ফেলে দেব। তাইলে খেলনা, এটা খেলনা। আমার যে প্রাইভেট কার আছে, আমার গাড়িটার মধ্যে আমি গত 2 দিন আগে আরো 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার ভিতরে লইছি। ছোট একটা পলিথিনের ভিতরে
দুইটা প্রাইভেট কার, কোনোটার দাম 120 টাকা, 60 টাকা করে। আমার ছোট ছেলের জন্য 5 বছরের আমার যেই ছেলেটা, তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে 2টা গাড়ি কিনছি, 2টা প্রাইভেট কার লইছি, এবং দুটোটার দাম হয়েছে কত? 120 টাকা। কন্ত কি? হ্যাঁ, কোনটা কি গিটা এ বুঝছেন নি হিসাবটা? কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা বেকু কিনছি, বেকু, এটার দাম 140 টাকা। এটা আমার গাড়ির ভিতরে লইয়া পড়ছে। এটা কি? হ্যাঁ, খেলনা, ঠিক না? এটা বুঝাইলাম আর, খেলনা, এটা খেলনা। ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা, খেলনা, এটা আমি রাখবো না। আরে আমার আসমানই রাখতাম না তো সোফা দিয়ে তুই থাকবো কি রে ভাই? আমার মাটিটাই থাকতো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমার জমিনের রেজা রেজা বানাইলাম, তো আমার জমিন মাটি না থাকলে তোর এই সোফা, খাট টাট, নুনের বাড়ি, ভাতের থালা, এটি কই থাকবে? কিত্তা তুই এই জানটা ফানি করছ কেন? এটা ভাতে না দুগা খাইবা, এটার লেগে এরকম শুরু করলে কেন? এত পরিশ্রম করছো বাজার, কেন এত মজবুত, এত মজবুত, এত মজবুত? আরো মজবুত হলেও তো থাকবে না। শেষ আল্লাহ বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অতএব বান্দা এটা শুনে নাও, আখিরাতের ঘর, কবরের ঘর, পরকালের ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল। আসল কোনটা? কবর। আখিরাত জান্নাতের ঘর, ওইটা কি? আসল ঘর। এজন্য ওই ঘর জীবনে ভাঙবো না। ওই ঘরের ব্যাপারে আমি বলছি, খালিদিনা ফিহা আবাদা। ওইটা কত দিনের? বলেন না কত দিনের? আর এটা কয় দিনের? ভেঙে ফেলবো। এটা খেল, এটা খেলনা, ওটা আসল। কাজে খেলনার মধ্যে ডুবে আসল ভুলে যেও না। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা বেশি ভালো হয় যদি তুমি আমার এই কথাটা বোঝো। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি এটা বোঝো, তুমি আমার এই কথাটা যদি বোঝো যে এটা খেলনা, ওইটা আসল, তাইলেই বেশি ভালো হয়। কিন্তু আল্লাহ বলে ওই আয়াত যেটা বললাম, অথচ তুমি বুঝতেছো উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি বুঝতেছো উল্টাটা, খেলনাটাকেই তুমি বুঝতেছো, আসলটার ব্যাপারে তুমি কি গাফেল হয়ে আছো। আল্লাহ বলে তুমি যেটা বুঝতেছো বান্দা এটা ভুল, আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা আসল।